প্রতিদিন সকালে মাত্র 30 মিনিট ঘরবাড়ি পরিষ্কার গুছিয়ে রান্না করে গেলাম দিদির বাড়ি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমাকে সকালের বলতে পারো মোটামুটি সব কাজই করতে হবে, কারণ হচ্ছে বাবানের ব্যাপার খুবই জ্বর এসছে, মানে কালকে থেকে এত জ্বর, সেই তো মানে মাথা ধুয়ে দেওয়া থেকে শুরু করে বলছে গা হাত পা ব্যথা, হাত পা টিপে দেওয়া থেকে শুরু করে সবই করতে হচ্ছে। আর রান্না তেমনি করি, এমনি সকালবেলা যে বাসি কাজ, ঘর উঠান সব কিছু কিন্তু বাবানের বাবাই ঝাড়টার দিয়ে দেয়। জামা কাপড় কাচার থাকলে ওই কেচে সব কিছু করে দেয়, কিন্তু আজকে আমি করছি কারণ প্রচণ্ড জ্বর এসছে, তো সেই কারণে। তো যাই হোক, এই ঘরের বিছানাটা গোছাচ্ছি, কারণ বাবানের বাবা এই ঘরে ঘুমিয়েছিল। আসলে ওর খুবই ঠান্ডা লাগছে, আর এই গরমে তো ফ্যান ছাড়া থাকা যাচ্ছিল না। তো আমি বাবান কেমন করে থাকবো, তো সে কারণে আমাদের বেডরুমে আমি আর বাবান ঘুমিয়েছিলাম। আর এখানে হচ্ছে বাবানের বাবা একাই শুয়েছিল, ফ্যান অফ করে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছিল, কারণ ওর ঠান্ডা লাগছিল। তো সেই কারণে এই ঘরটাও হচ্ছে গুছিয়ে নিতে হচ্ছে। তো বাবানের বাবা এখন উঠে পড়েছে, উঠে বাইরে ব্রাশ করছে, আর এইদিকে আমি সব কিছু একা একা করছি। ও অবশ্য করতে মানা করছিল, বলছিল আমি করে নিচ্ছি, আমি ঝাড়টা দিয়ে দেবো, কিন্তু আমি দিইনি, কারণ আমার শরীর খারাপ। ও সব সময় হেল্প করে, সব কাজ করে দেয়। এখন যদি ওর সময়ও যদি আমি মানে ওর শরীরটা খারাপ, তার মধ্যেও যদি ওকে দিয়ে কাজ করাই, এমন না যে আমি খুবই অসুস্থ, তা তো নয়। তো সেই কারণে আমি নিজেই ভাবলাম সব কিছু ধীরে ধীরে করে ফেলতে পারবো। আর আজকেও রান্নাবান্না নেই, কারণ আজকে যাব হচ্ছে দিদির বাড়িতে। মানে রান্নাবান্না বলতে গেলে সকালবেলা একটু যা সেদ্ধ ভাত করা হবে ওটাই। আর দিদির বাড়িতে যাব কারণ হচ্ছে 5 মাসের যে পঞ্চামৃতটা খেতে হয় ওটাই খাওয়ার জন্য। এটা যেহেতু বাড়িতেই সবাই বাড়ির লোকই করে, কিন্তু ওই দিদি বলেছে ওই দিদিই করবে। তো সেই কারণে হচ্ছে ওই দিদির বাড়িতেই যাব। বাড়িতে করার ইচ্ছে ছিল, কিন্তু ওই দিদি বললো, তো সেই কারণে দিদির বাড়িতেই গিয়েছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, তোমাদের অনেক দিন পরে আমি শেয়ার করছি। এখন কিন্তু আমার অলরেডি 6 মান্থ চলছে। তো যাই হোক, এখন আমি ঘর বাড়িগুলো হচ্ছে ঝাড়ঝাঁটা দিচ্ছি, পরে এখন বাইরে গিয়ে উঠান দেবো। মানে গরম হলো, বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে বাইরেও, কিন্তু আজ মানে আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর যখন আমরা বেরোবো, কি বৃষ্টি, এতটা দেরি করে গেছি, কারণ হচ্ছে 10টার দিকে যাওয়ার কথা ছিল। মানে যখনই বেরোবো হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টি থামার তো নামই নেই। 11টা বেজে গেছে পৌঁছাতে। অবশ্য দিদি সব রেডি করেই রেখে গিয়েছিল। তো যাই হোক, দিদির বাড়িতে গিয়ে দেখি লাইনই নেই, কারণ ওদের ওখানটা থেকে নাকি রাত থেকে লাইন ছিল না। তো যাই হোক, এদিকে বাবার বাবা বোতলগুলো বের করেছে, জল ভরবে, খাওয়ার জলগুলো সব শেষ হয়ে গেছিলো। তো সেই কারণে আমি আজকে অনেক দিন পর উঠানটা ঝাড় দিচ্ছি, মানে কতদিন পর যে দিচ্ছি তার নিজেরও ঠিক নেই। তো যাই হোক, এদিকে উঠানটা আমি ঝাড় দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন হচ্ছে বাসি কাপড়টা পাল্টে নেব, যেহেতু বাইরে কাজ করছিলাম দেখে কাপড়টা পাল্টানো হয়নি সকালবেলা। তো এখন হচ্ছে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে বেশ অনেকগুলো জামা কাপড় আছে, তো এখন আমি গুছিয়ে নেব। আর আজকে পুজোটা হচ্ছে বাবানকে দিয়েই দেওয়ানো হয়েছে, কারণ বাবানের পাপা না এত ঠান্ডা লাগছিল, কালকে তবু স্নান করেছে, আজকে একদমই স্নান করতে পারেনি জ্বরের জন্য, শুধুমাত্র মাথা হাত পা সব ধুয়েছে। আর পুজোটা হচ্ছে বাবানই আজকে দিয়েছে, যেহেতু বাবানকে স্নান করতে দিয়েছিলাম। স্কুলে যাবে, ওর স্কুলের কাছেই হচ্ছে ওই দিদির বাড়িটা, মানে কাছে বলতে গেলে গাজলে তো স্কুল, ও গাজলেই হচ্ছে দিদির বাড়ি। তো ওকে স্কুলে পৌঁছে আমরা হচ্ছে দিদির বাড়ি চলে যাব। তো বাবান তো স্কুলে যাবে, তো সেই জন্য স্নান করে নিয়েছে। এখন আমি এদিকে রান্নাবান্না করছি সকালবেলা খাওয়ার জন্য। মানে এটাতেই ভাত বসালাম, এখানে ডাল সেদ্ধ, ভাত আর ডিমের অমলেট করব। আর ভাতের মধ্যে আমি দেব হচ্ছে আলু আর করলা হচ্ছে সেদ্ধ, এটা হচ্ছে দেব। তাহলে সকালবেলা যেহেতু একবারই খাওয়া হবে, তো সেই কারণে যে আলু দিয়েছি, একটা আলু আর একটা করলা সেদ্ধ দিয়েছি। এইদিকে হচ্ছে আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যেহেতু ডাল সেদ্ধ আমার হয়ে গেছে। ডাল সেদ্ধটা না আমি পেঁয়াজ ভেজে আর কাঁচা লঙ্কা আমি ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আলাদা করে শুকনো লঙ্কা ভাজিনি, পেঁয়াজ ভেজে আমি ডাল সেদ্ধটা মাখাবো। আর হচ্ছে ঘি তো আছে, ঘি দিয়ে হচ্ছে হয়ে যাবে। এদিকে মানে তেলটা দিতে হবে, লবণ আর হলুদটা আমি আগেই একটু হালকা হালকা দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে। এখন আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আলু সেদ্ধ মাখার জন্য। আর আমি করব হচ্ছে রসুন বাটা করব। শুকনো লঙ্কা ভেজে আর রসুন ভেজে না ভাজা করলে না ভীষণ ভালোই লাগে খেতে, বেশ ঝাল ঝাল লাগে। আর এমনিতে আমার ঝাল ঝাল খেতে একটু বেশি পছন্দ, তো সেই কারণে ওইটা বাটা করলাম। আর এখানে করলাম ডিমের অমলেট করলাম। তো যাই হোক, এদিকে ডিমের অমলেট করছি, এটা বাবানের পাপা আর বাবানের জন্য। আমি ডিম সেদ্ধ খেয়েছি, ওদেরকে ডিমের অমলেট করে দিয়েছি। এদিকে রান্নাবাড়ি হয়ে যাওয়ার পর দেখো অনেকগুলো বাসন জমে গেছিলো। তো যাই হোক, এইদিকে আমি সব বাসনগুলো মেজে তুলে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এদিকে খাওয়া দাওয়া করা হবে, করে নিয়ে তারপরে হচ্ছে আমি
এদিকে হচ্ছে রেডি হয়ে তারপর হচ্ছে যাব। তো যাই হোক, এই শাড়িটা তো নিয়েছিলাম, নতুন শাড়ি যেহেতু পরতে হয়। তো এই শাড়িটা দেখো, ব্লাউজটা কিন্তু আমি বানিয়েছি। এই শাড়িটা তো নিয়েছিলাম অনেক দিন আগে, তোমাদের দেখিয়েছিলাম। তো সেলাই আর ব্লাউজ করা সব কিছু হয়ে গেছে। তো এই শাড়িটাই হচ্ছে পরবো। তো যাই হোক, দিদির বাড়ি গিয়ে সেরকম ভিডিও করা হয়নি। কেন বলো তো, যাওয়ার সময় তো প্রচুর বৃষ্টি ছিল, আর তার মধ্যে হচ্ছে লাইন ছিল না ওদের বাড়িতে, রাত থেকে লাইন নেই। তো সে কারণে অন্ধকারে আর কি ভিডিও করব, যতটুকু পেরেছি করেছি। এই যে দেখো রেডি, অবশ্য শাড়ি পরে আসিনি, চুড়িদার পরে এসেছিলাম, এসে শাড়ি পরেছি। আর এইদিকে হচ্ছে সব খাবার দাবার যা যা লাগে সব কিছু রেডি করে দিয়েছে দিদি। তো যাই হোক, বললাম ভিডিও করা হয়নি কারণ একদমই লাইন ছিল না, অন্ধকারে তো আর ভিডিও করা যায় না। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি হচ্ছে একটুখানি করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা হচ্ছে ব্লগে।